শিবশম্ভং শিবশম্ভং শিবশম্ভু। শঙ্করাচার্য মন্দির, আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরের ওপর থেকে এই ভিডিওটা করা হচ্ছে। ডাল লেকের মাঝখানে অসংখ্য বাড়ি, শিকারা, তার পাশে দূরে মন থেকে দেখে মনে হচ্ছে যেন কত মানুষের বাস, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দেশ এই ভারতবর্ষ। তার পরিষ্কার ছবি এখান থেকে আসলে দেখা যায়। কাছে একদম পাইন ফার গাছের জঙ্গল, তার পাশ দিয়েই অনেক দূরে ডাল লেক, অনেক নিচে, প্রায় 2000 ফিট নিচে। তার দূরে সেই ইন্ডিয়ার জনসংখ্যার মাথা গোজার আশ্রয়, অনেক মানুষের বাড়ি। এই টাওয়ারটা অনেক দূর থেকে দেখা যায়। শঙ্করাচার্য মন্দিরের পাশের এই টাওয়ারটা অনেক দূর থেকে দেখা সম্ভব। আজকে কিন্তু যথেষ্ট গরম, প্রায় 26 ডিগ্রি সেন্টিগ্রেড। পাশ থেকে ভিডিওগুলো করা সম্ভব। সামনেই আবার একটা সেই টাওয়ারের পাশ দিয়ে একটা খেলার গ্রাউন্ড দেখানো যাচ্ছে। অসংখ্য মানুষের বাস, কত কোটি কোটি মানুষের বাস। তার পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, তার পাশ দিয়ে ভিডিওটা করা হচ্ছে। শঙ্করাচার্য মন্দিরের একদম ওপরের গার্ড রেলিং থেকে এই ভিডিওটা করা হচ্ছে। দেশের জনসংখ্যার কি অবস্থা, তাই মানুষের এই আবাসস্থলগুলো দেখলেই তার একটা প্রাথমিক ধারণা করা সম্ভব। পাশেই একটা নালা। লক্ষ লক্ষ হাজার হাজার কোটির দেশ এই ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের সমাহার। আদিগুরু শঙ্করাচার্য। অমরনাথ গুহা আবিষ্কারের ক্ষেত্রে শঙ্করাচার্যের অনেক কৃতিত্ব আছে। শিব ঠাকুর যেমন পার্বতীকে নিয়ে নিভৃত স্থানে অমরত্ব লাভের বাণী শোনানোর জন্য যে গুহার খোঁজ করেছিল, সেটাও একটা তথ্য। আর একটা তথ্য, একজন মেষপালক ভদ্রলোক, গুফা মালিক, তিনি প্রথম ওই অমরনাথ কেভ গুহাটা খুঁজে পান। পাশেই একটা সবুজ ঘাসে আবৃত পাইন গাছের একটা পাহাড়। কিন্তু দুপুর 12টা বাজা সত্ত্বেও কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন বলাটাই স্বাভাবিক। চারদিকটা দেখানো সম্ভব। এবার মন্দিরের ওপরটা দেখানো হচ্ছে। মন্দিরের চারদিকটা একটু দেখানো সম্ভব। নদিয়ার চার মূর্তি ইউটিউব চ্যানেলের পক্ষে আমি জয়ন্ত, সকলকে প্রণাম। আজ ইংরেজির 28শে জুলাই 2025। গতবার অমরনাথ যাত্রা আসার সময় আমরা পাহেলগাঁও দিয়ে এসেছিলাম, বালতাল দিয়ে গিয়েছিলাম। শ্রীনগরে আসা সত্ত্বেও এই জায়গাটা দেখার সৌভাগ্য সময় অভাবে হয়নি। এবার সেটা দেখে নেওয়া হচ্ছে। কিছু লোক আবার পাহাড়ের চাতালে উঠে গেছে, তাদেরকেও দেখানো যাচ্ছে। বেশ কিছু লোক পাহাড়ের চাতালে উঠেছে, তাদেরকেও দেখানো সম্ভব। নিচের থেকে ঠেলে তাদের উপরে তোলা হচ্ছে। যাক, এটাও একটা মজার বিষয়। ট্রেনের উপরে তুলে দেওয়া হয়েছে, সুন্দর হাসি, এটাও দেখানো যাচ্ছে। ওপরে দেখানো যাচ্ছে সূর্য দেবতাকে, কাছাকাছি সকলেই। একটা ইয়ংস্টার একটা গ্রুপ। নদিয়ার চার মূর্তি ইউটিউব চ্যানেলের পক্ষে আমি জয়ন্ত, সকলকে দীপ্রাহরিক প্রণাম। আবার সেই ডাল লেকের কাছে চলে এসেছি। ডাল লেকের কাছের আবার সেই অঞ্চলটা দেখানো সম্ভব। আমাদের এবার অমরনাথ যাত্রা ছিল 23শে জুলাই। এবার আমি একলাই এসেছি। রাস্তায় বয়স্ক এক জেঠিমা ও জ্যাঠার আমার সঙ্গে হয়েছেন, তাদেরকে নিয়ে এখন অবধি যাত্রা করছি। ঈশ্বরের আশীর্বাদ এবার আমরা খুব পেয়েছি। ওপরে যেমন পেয়েছি প্রচণ্ড বৃষ্টি,
আবার পেয়েছি সুন্দর আকাশ, শরৎকালীন ভাসা ভাসা সাদা মেঘ। আর আজকের প্রোগ্রামে আছে প্রথমেই শঙ্করাচার্যের মন্দির, তারপর ধীরে ধীরে মানুষের মাঝখান দিয়ে নেমে যাওয়া। ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু। এই মুহূর্তে আবার ওপরের পতাকাটা দেখানো সম্ভব ও সূর্য দেবতা আকাশে গনগন করছে। আবার নিচে নেমে আসছে, মানুষজনকে দেখানো সম্ভব। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ওং শিব শম্ভু, ওং শিব শম্ভু। সকলকে প্রণাম, আবার দেখা হবে বন্ধু, সকলকে প্রণাম। ওং শিব শম্ভু।